আজকে মানুষগুলো বিভ্রান্ত হয়ে গেল, বলে অমুক আলেম ভালো না, অমুক আলেম ভালো না। কত বক্তা আছে স্টেজে উজেই আরেক আলেমের দুর্নাম দিয়ে শুরু হয়, ঠিক কিনা? একজন যদি বলে এটা ঠিক, আরেকজন বলে না ওইটা ঠিক, আছে না নাই? একজন বলে ও কাফের, আরেকজন বলে না ও কাফের। সাধারণ মানুষ বলে আমরা যাব কই? যার কারণে আজকে সাধারণ মানুষের কাছে আলেমেরা এত ঘৃণার পাত্র হয়ে গেছে, যেটা বলার কথা না। আমরা বিভিন্ন জায়গায় যাই, আলেমদের কিনে মানুষের আক্ষেপ শুনলে মনে হয় জমিন ফেরে মাটির তল ঢুকে যায়। এটা কিয়ামতের আলামত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশা রাখতে হবে একমাত্র আল্লাহর উপরে, ডাকতে হবে ওই মালিককে। কাজ হচ্ছে না কিন্তু ভরসা হারানো যাবে না, ঠিক কিনা? ওই মালিকের উপরে তাওয়াক্কুল করে যদি থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার উপরে বেশি বেশি করে ভরসা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি দান করব। 5 নম্বরে আন্তরিক ইবাদত করতে হবে, একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাদেরকে আদেশ করা হচ্ছে একনিষ্ঠভাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না। আমরা নামাজ পড়ি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য আদায় করি না। সালাতের মধ্যে দেহ থাকে, মন চলে যায় ব্যবসার কাজে, আছে না নাই? মন চলে যায় দোকানে, মন চলে যায় জমিতে, মন চলে যায় পার্কে, মন চলে যায় প্রেমিক প্রেমিকার কাছে। যুবক জুমার নামাজে দাঁড়াইয়া সিজদার মধ্যে চোখ দুইটা বন্ধ করে চিন্তা করতেছি আজকে বিকালে কোনটার লগে যেন ডেটিং আছে, একটু লিখে রাখা আছে, দেখতে হবে, ঠিক কিনা? ব্যবসায়িক ভাবে তার ব্যবসার কথা, চাকরিজীবী ভাবে তার চাকরির কথা, স্বামী ভাবে স্ত্রীর কথা, স্ত্রী তার স্বামীর কথা, যে যেই কাজের মধ্যে ব্যস্ত, নেতা ভাবে তার ভোটের কথা, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন, আদেশ করা হয়েছে একনিষ্ঠভাবে তার রবের ইবাদত করবে, আনুগত্য করবে। এই জায়গায় আর কোনো কিছুর স্থান দেওয়া যাবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা চায় তার মুনিবের সঙ্গে, তার মালিকের সঙ্গে দিদার করবে, মোলাকাত করবে, সেই বান্দা যেন একমাত্র ফালিয়ামাল আমালান সালিহা, সেই বান্দা যেন একনিষ্ঠভাবে আমার গোলামি করে, আমার ইবাদত করে, আমলে সলেহ করে। আমার ইবাদতের মধ্যে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার ইবাদতের মধ্যে আর কাউকে যেন শরীক না করে। আপনি নামাজ পড়ছেন কার জন্য? এখানে আপনার ধ্যান মন কার জন্য থাকবে? আকিমিস সালাতা লিযিকরি, একমাত্র আল্লাহর স্মরণে সালাত আদায় করতে হবে। আপনি আল্লাহর সামনে দাঁড়াইয়া ওই সালাতের মধ্যে দুনিয়া ঢুকাইলেন, দুনিয়ার ব্যক্তি ঢুকাইলেন, বস্তু ঢুকাইলেন, ইবাদত কি হবে নাকি? রবের ইবাদতের সঙ্গে অন্যকে আপনি শামিল করলেন। অথচ আল্লাহ বললেন, আমার ইবাদতে কাউকে শরীক করা যাবে না। যদি আমি মালিকের মোলাকাত পেতে চাও, আরে রবের দিদার চায় না কে? হাত তুলেন। সবাই চাই। রবের দিদার পাওয়ার আশা আমাদের সবারই আছে। রবের দিদার তো আর এমন হবে না, রবের দিদার হবে সেই দিন জান্নাতে। উজুহু ইয়াউমা ইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া। আল্লাহু আকবার। এই জন্য একনিষ্ঠভাবে ওই মালিকের ইবাদত করার দরকার আছে না নাই? 2 নাম্বার বিভাগ ইবাদাতুল বিল লিসান, জবানের ইবাদত। এতক্ষণ গেল অন্তরের ইবাদত, এবার হবে মুখের ইবাদত, জবানের ইবাদত। জবানের ইবাদত শাহাদাত, কালিমা, সাক্ষ্য দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জবানের স্বীকৃতি দেওয়া লাগবে। আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আল্লাহর উপরে ভরসা করে থাকেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ,
যে ব্যক্তি ইখলাসের সঙ্গে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই বান্দা জান্নাতে প্রবেশ করবে। জবানের জিকির আছে না নাই? আফদালুল ইবাদাতি আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে জবান দ্বারা জিকিরগুলো, আল্লাহর এই জিকির, আল্লাহর ইবাদত। বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, রহমানের কাছে দুইটা বাক্য সবচাইতে বেশি প্রিয়। কয়টা বাক্য? দুইটা বাক্য সবচাইতে বেশি প্রিয়। খাফিফাতানে আলাল লিসান, উচ্চারণেও হালকা, সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় ওজনের দিক থেকেও সবচাইতে ভারী। আল্লাহু আকবার। সেদিন তো মানুষের জান্নাতে যাওয়ার জন্য নেকিকে ওজন দেওয়া হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه হাওয়া। সেদিন নেকের পাল্লা যার ভারী হবে সে হবে চির সুখের ঠিকানা জান্নাতি, আর যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে সে হবে চির দুঃখের ঠিকানা জাহান্নামী। আল্লাহর হাবিব বলেন, ওই মিজানের নেকের পাল্লাকে ভারী করার জন্য রবের কাছে সবচাইতে প্রিয় দুইটা বাক্য, উচ্চারণেও সবচাইতে হালকা। জানেন কেডা কেডা? পরেন আমার সঙ্গে, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ একবার করে বলবেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ একবার করে বলবেন। ইমানটা আবার নতুন হয়ে যাবে, ইমানটা পরিপূর্ণ হয়ে যাবে। কারণ বান্দা যখন গুনাহ করে, পাপ করে, তার ইমানটা কমে যায়। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ামকুসু, বান্দার ইমান কখনো কমে আবার কখনো বাড়ে। বান্দা যখন গুনার পরিবেশে যায়, খারাপ কথা চিন্তা করে, খারাপ কিছু দেখে, খারাপ কিছু শোনে, খারাপ কিছু বলে, তখন বান্দার ইমান কমে যায়। আবার বান্দা যখন ভালো কিছু বলে, ভালো কিছু শোনে, ভালো কিছু চিন্তা ভাবনা করে, তখন বান্দার ইমানটা আবার বেড়ে যায়। তা আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার ইমানটা আবার নতুন হয়ে যাবে। এটা হলো ওয়াবুদুল্লাহ, আল্লাহর জবানের ইবাদত। কোরআন তেলাওয়াত করবে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। আজকে তো কোরআন তেলাওয়াতের কোনো খবর নেই। মসজিদে কত কোরআন ময়লা ধরে গেছে, খুলেও কোনোদিন দেখে না যে একটা শব্দ পড়ি। আরে কোরআন দেখলে নাকি, পড়লে নাকি, মোহাব্বত করলেও নাকি। আপনি বুঝেন আর না বুঝেন, আপনি শুধু বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার আমলনামায় শুধু নাকি। আপনি বুঝেন আর না বুঝেন। অনেকে বলে না বুঝে পড়লে কোনো লাভ নাই, অথচ সহিহ হাদিস, কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে, আলিফ লাম মিম, এর কোনো অর্থ আছে? রাসূল বললেন এইটাও তো নাকি, বুঝুক আর না বুঝুক। আলিফ 10 হরফ, লাম 10 হরফ, মিম 10 হরফ, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 টাকা করে নাকি। এটা হচ্ছে জবানের ইবাদত। এরপর আছে ইবাদতে জাওয়ারিহ, দৈহিক ইবাদত, যেটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করা হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, সাদাকা, এগুলো কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহর জন্য। সালাত হবে আল্লাহর জন্য, যাকাত হবে আল্লাহর জন্য, কুরবানি হবে আল্লাহর জন্য, সাদাকা হবে আল্লাহর জন্য। সাদাকা হলো ইমানের সাদাকাতু বুরহানুন, ইমানের প্রমাণ হলো সাদাকা করা। যে যত বেশি দান করবে সে তত বেশি ইমানদার। আল্লাহু আকবার। এই যে মাহফিলটা হয়েছে, এত বড় আয়োজন, এটার একটা খরচ আছে না নেই? এই খরচের এই মাহফিলটা, এখানে কি গান বাজনা করা হচ্ছে? আজকে তো বড় আফসোস লাগে, আমরা কনসার্ট করা হলে হাজার হাজার টাকা ডোনেশন দেওয়া যায়। আমার একটা বাস্তব ঘটনা শোনাই। আমি কোনো এক গ্রামের মসজিদে ইমামতি করার সময় মাহফিল করব, এক মুরব্বির কাছে গেলাম চাঁদার জন্য, বলে টাকা পয়সা নাই, দিতে পারবো না। কয়েকদিন পরেই 16 ডিসেম্বরে যুবকের এলাকায় কনসার্টের আয়োজন করে। ওই মুরব্বি ডাক দেয়া বলে, টাকা লাগলে 2000 নাও, ওই যে সুন্দরী মেয়েগুলাকে নিয়ে এসো, নাচ করে। এইরকম আছে না নাই?
আল্লাহ মাফ করুক, ব্যক্তি মারা গিয়েছেন, আল্লাহ তাআলাকে জান্নাতবাসী করুক। কিন্তু আমরা হারাম কাজে কোটি কোটি টাকা ডোনেশন দেই, কিন্তু সবের কাছে, ভালো কাজে, দিনের কাজে 10 টাকা দিতে গেলে 10 বার চিন্তা করি। আছে না নাই? অথচ এই টাকাগুলো এখানে যদি আপনি 1 টাকা ব্যয় করেন, 700 চাইতেও বেশি নাকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। আপনি ইমানদার বলে আল্লাহর কাছে পরিচয় লাভ করবেন। এবং আপনার যে গুনাহ, আপনার গুনাহের কারণে যে আপনার উপরে বালা মুসিবত আছে, ইন্নামাস সাদাকাতু তাদফাউ গাদাবার রাব্বি তাবারাকা ওয়া তাআলা। বান্দা যখন দান করে গোপনে, আল্লাহ তাআলা বান্দার গুনাহের কারণে যেই বান্দার উপরে রাগ করেন, গোসা হয়ে যান, গোপন দানের বদলে আল্লাহ তাআলার এই গোসা ঠান্ডা হয়ে যায়। অথচ আমরা দান করতে চাই না। আজকের বয়ান থেকে শিক্ষা নিয়ে যদি ইমানদার হতে চান, অন্তত যে যতটুকু পারে একটু বেশি, এই বয়ানের পরে এই মাহফিলের অনেক খরচ আছে, আমরা যে যা পারে দান করবো ইনশাআল্লাহ। 15 নাম্বার আল মুআমালা, সামাজিক ইবাদত। ইবাদত কি? সামাজিক ইবাদত। সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। আল্লাহু আকবার। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। কিন্তু আমরা আজকে ভালো কাজে আদেশ করতে পারি না, খারাপ কাজে নিয়ে যাই বন্ধুকে। চলো মুখ জায়গায় জুয়া হবে, গান হবে, কিন্তু মাহফিল আসার সময় নিজেও আসি না, অপরকেও আনতে পারি না। আবার আমাদের সামনে কত অন্যায় হয়, আমরা প্রতিবাদও করতে পারি না। এখন তো একটা ট্র্যাডিশন হয়ে গেছে, কোথাও যদি কোনো গন্ডগোল লাগে আগেই মোবাইল বের করে আগে ভিডিও, ঠিক কিনা? আরে কত দেখতেছি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, এরে কোথায় নিয়ে মেডিকেলে দিবে তা না, মোবাইল বের করে 8 জন 10 জন ভিডিও করতেছে, ছবি তুলতেছে। আজকে মানবতা কোথায় গিয়েছে আমাদের? চিন্তা করেন। আমার সামনে অন্যায় হচ্ছে, একজন অপরাধ করতেছে, আমি ক্ষমতা থাকার পরেও প্রতিবাদ করতেছি না। চিন্তা করেন তাহলে আজকে কিভাবে আমরা আল্লাহর ইবাদত করব? অথচ আল্লাহ বললেন, তাআওয়ানু বিল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, খারাপ কাজে একে অপরকে বাধা দাও। অথচ আমরা দলে দলে আজকে জাহান্নামের দিকে নিজেও যাচ্ছি, অপরকেও নিয়ে যাচ্ছি। গ্রুপ করে নামাজের সময় আজান হয়, গ্রুপ করে গাছের তলে, বট গাছের তলে, পুকুরের ধারে, পাহাড়ের কোনায়, আনাচে কানাচে গ্রুপ করে বসছে, এখন গেম খেলবে। ফ্রি ফায়ার, পাবজি, কাস্টম, আছে না নাই? 10 জন বেনামাজি একটা নামাজি ছেলে তারে ওয়াদ দলে ভিড়াইছে, আছে না? প্রতিবাদ করার মানুষের অভাব। আবার বলে শুনে না, আরে শুনুক চেনা শুনুক, আপনার দায়িত্ব বলা, আপনি বলুন। পারবো তো ইনশাল্লাহ। আল্লাহ বললেন আবুদুল্লাহ। এই সব কিছু 15টা বিভাগ আল্লাহর ইবাদতের। যে বান্দা বলবে আমি আল্লাহর আনুগত্য করি, এই 15টা কাজ যদি সে পরিপূর্ণভাবে করে, তাহলে সে কেবল নিজেকে আল্লাহর গোলাম বলে পরিচয় দিতে পারবে। এই ইবাদতের সঙ্গে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এই ইবাদতের সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর ইবাদত করতে গিয়ে কাউকে শরীক করা যাবে না। কারণ যেই বান্দা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যেই বান্দা শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে ডাকে, সন্তান দেওয়ার মালিককে। এখন সন্তান হয় না, অমুক ফকিরের কাছে যায়, অমুক বাজারে যায়, অমুক বাবার কাছে যায়। এখন তো ইউটিউবার, ফেসবুক খুললে তন্ত্র তান্ত্রিক মন্ত্রিকের অভাব নাই। বলে গ্যারান্টি দিয়ে 7 দিনের মধ্যে পালিয়ে যাওয়া বউ ফিরে আসবে, প্রেমিক প্রেমিকার বন্ধন হবে, লটারিতে আপনি টিকিট পেয়ে লটারিতে পুরস্কার পেয়ে যাবেন, আছে না নাই? বলে গ্যারান্টি। তা আমি একজনকে বলছিলাম, এতই যদি লটারি দিতে পারেন তা আপনি আগে নিজে লটারি নিয়ে আগে বিল্ডিং করেন না। আপনি যদি সন্তান দিতে পারেন, আমি এক কবিরাজকে বললাম, আপনার সন্তান কয়টা? বলে 3টা। বলে ছেলে না মেয়ে? বলে মেয়ে। তো ছেলে নাইকা?
বলে আল্লাহ দেয় নাই। তা আল্লাহ যদি তোরে না দেয়, তুই নিজেরটাই নিতে পারিস না, তাহলে অরে দিবি কেমনে? ঠিক কিনা? তুই নিজে আগে একটা, তোর তো 3টাই মেয়ে, প্রোডাকশনে তো তোর শুধু মেয়ে, ছেলে নাই। তুই আগে নিজে একটা ছেলে নিয়ে দেখা, তারপর আরেকজনের দিস। এইসব ভাওতাবাজি সমাজের মধ্যে শিরক কুফর চলছে কি চলছে না? তালা বাবা, শিকল বাবা, গাঞ্জা বাবা, জটলা বাবা আছে না নাই? কয়েকদিন আগে যে আবুল সরকার উঠছিল না, আল্লাহরে নিয়ে কত মন্তব্য, নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত আউল বাউল ফাউল সমাজের মধ্যে আছে না নাই? খবরদার, এক আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ ছাড়া আর কাউকে ডাকা যাবে? ওয়াল্লাযীনা লা ইয়াদউ মাআল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুন। আল্লাহর সঙ্গে আর কাউকে ডাকা যাবে? যাবে না। আজকে আমরা বিভিন্নভাবে সমাজের মধ্যে এমনভাবে শিরকের মধ্যে নিপীড়িত হয়ে যাচ্ছি, এমনও শিরিক আমাদের সমাজের মধ্যে আছে, আমরা মনে করি যে এগুলো ভালো কাজ। দেখবেন আপনাদের সমাজে অনেক দোকানদার আছে, সকালবেলা বাকি দিবে না, আছে না নাই? বলে বাকি যদি প্রথম কাজ সকাল সকাল বাকি দিলে সারা দিন বাকিতেই যাবে, আছে না নাই? আবার দেখবেন কিছু ড্রাইভার ভাইরা আছে, যদি একটু সামনের চাকায় পাটা লাগে, এই সালাম কর নাহলে অ্যাক্সিডেন্ট হবে, আছে না নাই? মা বোনদের ভেতরে অনেক কুসংস্কার আছে। এই যে বাচ্চাদের কপালে কালি দেয়, বলে বদনজর দূর করার জন্য, আছে না নাই? এগুলো সম্পূর্ণ শিরক। আমরা তো শিরক মনেই করতেছি। এইরকম হাজারো শিরক আজকে সমাজের মধ্যে ভালো কাজ বলে চালু হয়ে গেছে, এবং অনেক শিরক আমরা ইবাদত মনে করে করতেছি। মাজারে গিয়ে চাইতেছি, সেজদা করতেছি। কিছুদিন আগে দেখলাম এক ভণ্ডর বাচ্চা কয়েকটা স্টুডেন্ট এসএসসি পরীক্ষা দিবে, নিয়ে যায় মাজারের কাছে গিয়ে বলে, বাবা এই যে ছেলে 3টাকে নিয়ে এসেছি, এরা পরীক্ষা দেবে, একটু দোয়া দিয়ে দেন যেন রেজাল্ট ভালো হয়। আরে যে কবরে শুয়ে আছে ওই তো সবচেয়ে বড় ফকিন্নি, ওই তো নিজে আছে, আমাকে একটু দে। ওকে যদি আল্লাহ উঠার সুযোগ দিত, কবর থেকে বাইরে হয়ে গেলে জুতা দিয়ে পিটাইতো। ঠিক না ভুল? অনেকে গাছের শিকড় পায়ে বেঁধে দিচ্ছে, দড়ি ঝুলাই দিতেছে, আছে না নাই? সূক্ষ্মভাবে শিরক আজকে সমাজের মধ্যে ঢুকতেছে। আল্লাহ রাসূল বলতেছেন, আশ-শিরকু আখফা ফি উম্মতি মিন দাবিবিন নামলি আলা সাফাতিস সাওদাই ফিল লাইলাতিজ যুলমাই। বলে আমি আমার উম্মতের ব্যাপারে ভয় করতেছি যে আমার উম্মতের ভেতরে শিরক এমন গোপনভাবে ঢুকবে, একটা আমাবস্যার রাত্রে একটা বিশাল বড় কালো পাথরের মধ্যে একটা ছোট্ট কালো পিঁপড়া হাঁটলে যেমন বুঝাই যায় না, বুঝা যাবে? আমার উম্মতের ভেতরে শিরক এইভাবে ঢুকবে, তারা টেরই পাবে না যে কিভাবে শিরক ঢুকলো। ধর্মীয় সম্প্রীতির নামে আজকে শিরক ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক কিনা? আর মুসলমানের সন্তানেরা মসজিদে সিজদাতে বের হয়ে মাজারে যায় আনন্দ করতে, মন্দিরে যাচ্ছে আনন্দ করতে, আছে না নাই? এই যে কত বড় শিরক করতেছে, এটা তারা কল্পনাও করতেছে না। এখানকার পোলাপানেরা মনে হয় মন্দির টন্দিরে যায় না। এগুলোর থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা হেফাজত করুক। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতের সঙ্গে আর কাউকে শরীক করবে না। এটা হলো আল্লাহর হক, হকুল্লাহ। এবারে দ্বিতীয় চ্যাপ্টার আসুন, যেহেতু সময় কম। হকুল ইবাদ, বান্দার হক। বান্দার হকের মধ্যে যতগুলো বান্দার হক আছে, তার ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ বান্দার হক হলো পিতামাতার অধিকার। সন্তানের প্রতি, পিতামাতার প্রতি সন্তানের অধিকার হলো হকুল ইবাদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশের মধ্যে বান্দার হকের কথা বলেছেন। প্রথমেই বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আরে বান্দা, পিতামাতার সঙ্গে পিতামাতার আনুগত্য করো,
পিতামাতার সঙ্গে ইহসান করো। কিভাবে ইহসান করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে সন্তান, দুনিয়ার মধ্যে তোর মা বাবা বেঁচে আছে। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবা যখন দুর্বল হয়ে যায়, বান্দা তুমি সবল, বান্দা তুমি স্বনির্ভরশীল, বান্দা তুমি এখন নিজের দায়িত্ব নিজের কাঁধেই নিয়ে নিয়েছো, কিন্তু তোমার মা বাবা দুর্বল হয়ে গেছে, মা বাবার এখন আর সামর্থ্য নাই, শক্তি নাই। এই মুহূর্তে তোমার মা বাবা দুইজন অথবা মা বাবার মধ্যে একজন যদি তোমার দায়িত্বে চলে আসে, জিম্মাদারির মধ্যে চলে আসে, ফালা তাকুল লাহুমা উফফিন, খবরদার, আরে সন্তান, মা বাবার ব্যবহারে উহ শব্দটিও বের করা যাবে না। কেন করা যাবে না? চিন্তা করুন, যখন আমরা ছোট ছিলাম, ছোটবেলায় মা বাবার কাছে কত আবদার করেছি, মা বাবার কাছে কত বায়না ধরেছি, কত কঠিন কঠিন চাওয়া মা বাবার কাছে আমাদের ছিল, ঠিক কিনা? এমনও সময় অনেক কিছু চেয়েছি, বাবা সূর্যটা এনে দাও, বাবা চাঁদটা এনে দাও, বাবা উমুক দাও, বিমান দাও, প্লেন দাও। এমনও কিছু চেয়েছি যেই সময় ওটা মা বাবার পক্ষে দেওয়া সম্ভব নয়, কিন্তু মা বাবা আমাদের কথায় আমাদের কাজে কিন্তু তার বিরক্ত হয় নাই, ঠিক কিনা? ছোটবেলায় আমরা অনেক মা বাবার কাছে আবদার করছি, এটা দাও, ওটা দাও, ওটা দাও। এক সময় মা বাবা বিরক্ত হয়ে গেছে, আমার বাড়িতেও ছোট সন্তান আছে, এমন এমন জেদ ধরে মনে হয় তুলে আসার মারি, কিন্তু তার চেহারার দিকে তাকায়া সব রাগ পানি করে হাসি মুখে তাদের সঙ্গে কথা বলি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান, ওই যে ছোটবেলায় মা বাবা তোমার আবদারে, তোমার চাওয়া পায় কখনো বিরক্ত হয় নাই, তোমাকে ধমক দেয় নাই, মারে নাই, বরং হাসি মুখে তোমার সব আবদারগুলো মেনে নিয়েছে। যেটা দেওয়ার মতন সেটা দিয়েছি, যেটা দেওয়ার মতন না হাসি মুখে অন্যটা দিয়ে বুঝিয়েছি, আজ দিব না হয় কাল দিব, ঠিক কিনা? আজকে সন্তান, তুমি বড় হয়ে গেছো, তোমার মা বাবা দুর্বল হয়ে গেছে। বিজ্ঞান বলে মানুষ যখন বয়স হয়ে যায়, ছোট বাচ্চার মতন তাদের আচরণ হয়ে যায়। সন্তান, তোমার কাছে মা বাবা অনেক সময় অনেক আবদার করবে। আরে সন্তান, তোমার বাড়িতেও সন্তান আছে, বাজার থেকে খাবার নিয়ে আসো, তোমার মায়ের ঘরের সামনে দিয়ে যাও, গিয়ে তোমার সন্তানের হাতে খাবার তুলে দাও। তোমার মা দেখার পরে তোমার মায়ের মনেও কিন্তু চায় সন্তান আমার হাতেও একটা প্যাকেট তুলে দিবে। যদি একবার শুধু ভুল করে বলে, বাবা আমাকে একটা দিলি না, হ্যাঁ, বয়স হয়ে গেছে, খালি খাই খাই করে এক ঠাং কবরে চলে গেছে, এত খাই খাই করো কে? আছে না নাই? আল্লাহ বললেন, খবরদার, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। আর এই মায়ের সঙ্গে খারাপ আচরণ করিস না রে বাবা, কারণ মা যার একবার দুনিয়ার থেকে বিদায় নিবে, সারা জীবন কানলেও কিন্তু মা ফিরে পাওয়া যাবে না। একবার চিন্তা করে দেখ, এই মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট করে মা পেটের মধ্যে সন্তানটাকে ধারণ করেছে। ছোটবেলায় মায়ের পেটে ছিলাম যখন, কত কষ্ট মাকে দিয়েছি, পেটের মধ্যে লাথি মেরেছি, মা ওই কষ্ট দুনিয়ার কোনো মানুষের কাছে বলে নাই, মনের কষ্ট মনের মধ্যেই চেপে রেখেছে। প্রসব বেদনার সময় কত কষ্ট হয়েছে, ডাক্তার বললে এমন ক্রিটিক্যাল কন্ডিশন, হয় সন্তান বাঁচাতে হবে নয় মা বাঁচাতে হবে, দুইজনের একজন, একসাথে দুইজন বাঁচানো সম্ভব না। পরিবারের সবাই বলল মাকে বাঁচাও, সন্তান যায় যাক, কিন্তু মা জননী বলে না, আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাতেই হবে। সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আসছে, 2টা বছর বুকের দুগ্ধ পান করাইছে। বাড়িতে যাদের বিবি আছে, ছোট বাচ্চা আছে, দুগ্ধ পান করে। আমার বাসায় 7 মাস বয়সের বাচ্চা আছে, রাতের বেলা যখন দুগ্ধ পান করে,
মা থেকে থেকে চিৎকার দিয়ে উঠে ডাক দিয়া বললাম, কি হলো? বলে, তোমার সন্তান দুগ্ধ পান করে না, যখন চোষকটা দেয় মনে হয় রক্ত গুলো টেনে পান করতেছে। আরে সন্তান, তুই তো সেই নারীর ছেঁড়া ধন, যার জন্য মা সারাটা জীবন এক কাপড়ে পার করেছে, নিজে কোনোদিন নতুন শাড়িও পরে নাই। সন্তান, তুই অসুস্থ ছিলি, মা নিজে অসুস্থ থেকে চিকিৎসা করে নাই, সন্তানের জন্য চিকিৎসা করেছে। শীতের রজনীতে ডান দিকে যখন প্রসাব করে দিয়েছি, মা সন্তানটিকে বাম দিকে নিয়েছে। বাম দিকে যখন প্রসাব করে দিয়েছি, মা ওই সন্তানটাকে নিজের বুকের মধ্যে নিয়েছে। সারা রাত মা প্রসাব করা বিছানায় শুয়ে সন্তানটাকে আগলিয়ে রেখে সারা রাত জেগে জেগে পার করেছে, সন্তানের জন্য কষ্ট না। আরে সন্তান, আজকে তুই এত বড় হলি, এত সম্মান আর এত ইজ্জত, এত টাকা পয়সা যেই মা বাবার কারণে কামাই করলি, আজকে এমনও কুলাঙ্গার সন্তান আছে মা বাবাকে ভাত দেয় না, কাপড় দেয় না, চিকিৎসার জন্য মা বাবা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে। মা বাবাকে বাড়ির থেকে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। আরে চিন্তা করে দেখ, মা যদি নাই, দুনিয়াতে তার তো কিছুই নাই, দুনিয়াতে তার সবকিছু থেকেও যেন সবকিছু নাই। মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই। মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের সমান না আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি, মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি জড়াও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। ঠিক কিনা? সমাজের মধ্যে এমন অনেক সন্তান আছে, মা বাবার কথা মনে হলে চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে যায়। আজকের এই মাহফিলে এমন অনেক সন্তান আছে যার মা নাই, বাবা নাই, মায়ের কথা মনে হলে কলিজা ফেটে যায়, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে থাকে। অনেক মা ভক্ত সন্তান আছে, যখন মায়ের ঘরের সামনে দিয়ে যায়, শূন্য ঘরটা দেখে চোখের পানি ধরে রাখতে পারে না। মায়ের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়, মায়ের কথা মনে হলে আর অশ্রু ধরে রাখা যায় না। এই তো সেদিন মা আমাকে কত আদর করে খাইয়ে দিত। আজ এমন সন্তান আছে, মায়ের হাতে না খেলে তৃপ্তি হয় না। এই তো মনে পড়ে যায় সেদিনের কথা, মা ডেকে ডেকে বলতো, খোকা ঘরে আয়, ভাত খেতে আয়, খোকা রাত্রি হয়েছে ঘুমোতে আয়। আজকে আর ওই মা খোকা খোকা বলে মা ডাকে না। এমন অনেক সন্তান আছে মায়ের জন্য কবরের মধ্যে নামছে, চিৎকার করে বলে, ওরে আমার আপনজনেরা, আমার মায়ের চেহারাটা শেষবারের মতো একবার দেখতে দাও, আমার মায়ের চেহারাটা শেষবারের মতো একবার দেখতে দেয়। আমার মা আমার জীবনের কত অমূল্য সম্পদ। সন্তান এসে বলতেছে, মা আমি তোমার ঋণগুলো সব শোধ করে দিতে চাই। মা ডাক দিয়ে বলে, রে সন্তান, মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না। সন্তান বলে, না না না, আমি তোমার ঋণ শোধ করে দিব, বলো কেমনে? মা বলে, না রে সন্তান, না, সন্তান না সরবান্দা ঋণ শোধ করবে। মা বাধ্য হইয়া সন্তানকে বলল, যা
বাজার থেকে একটা পাকা কলা কিনে নিয়ে আয়। সন্তান বাজার থেকে একটা পাকা কলা কিনে নিয়ে আসছে। কলাটা নিয়ে এসে মায়ের কাছে দিয়ে বলে, মা এই নাও। মা বলে, এই কলাটা আজকের রাত্রে বুকের মধ্যে নিয়ে ঘুমাইবি, কালকে সকালে এই কলাটা আমাকে দিবা। সন্তান বুকের মধ্যেই কলাটা নিয়ে ঘুমায় গেছে। রাতের বেলা কখন জানি কলাটা পিঠের মধ্যে পড়ে চ্যাপ্টা হয়ে গেছে। সকালবেলা মা এসে বলে, সন্তান কলা দাও। সন্তান উঠে দেখে কলা নাই, খোঁজাখুঁজি করে দেখে পিঠের মধ্যে পড়ে চ্যাপ্টা হয়ে গেছে। চ্যাপ্টা কলাটা নিয়ে মায়ের কাছে দিয়ে বলে, মা এই নাও তোমার কলা, আমি রাখতে পারি নাই। মা ডাক দিয়ে বলে, সন্তান একটা রাত এই কলাটা অক্ষত রাখতে পারলি না, চিন্তা করে দেখ দীর্ঘ 1.5 থেকে 2 বছর এই বুকের মধ্যে নিয়ে কেমনে তোরে আগলায় রাখছি। আমিও যদি সেই দিন তোর মতো অচেতন অবস্থায় ঘুমাইতাম, আমার পিঠের তলে পড়ে তুই কবে চ্যাপ্টা হয়ে যাইতি। সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে মায়ের পায়ের নিচে পড়ে বলেন, মা বুঝতে পেরেছি মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না। আল্লাহু আকবার বলো। নিজের শরীরের চামড়া কেটে দিলেও মায়ের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। আজকে এমন মা কত ঘরের মধ্যে আছে, মাকে কদর করতে জানলো না, মাকে মারধর করে, মাকে অসম্মান করে, বাড়ির থেকে বের করে দেয়, গরুর গোয়াল ঘরে মাকে জায়গা দেয়, আছে না নাই? আরে যেদিন মা যাবে সেদিন বুঝবি। আমি তো বলে থাকি অনেক সময়, সূর্যের চাপ আর মা বাবার চাপ সহ্য করতে শিখো। কারণ সূর্য যদি অন্ধকার হয়ে যায়, গোটা পৃথিবী অন্ধকার, আর যার মা বাবা নাই তার গোটা দুনিয়াটাই অন্ধকার, ঠিক কিনা? তার গোটা জীবনটাই অন্ধকার। বাবা হলো এমন বটগাছ, সন্তানের বিপদে কেউ যায় না, বাবা সবার আগে দৌড়া যায়। সন্তানের যে কোনো বিপদে আপদে বাবা সবার আগে চলে যায়। আজকে কুলাঙ্গার সন্তান বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করে। আরে বাড়িতে যাদের মা বাবা আছে, নগদ জান্নাত তোমাদের বাড়িতে। ওই জান্নাতকে যারা হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপরে খুশি। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর হাবিব বলেন, মা বাবা যেই সন্তানের উপরে অসন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানের উপরে অসন্তুষ্ট। আর মা বাবা যেই সন্তানের উপরে সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপরে সন্তুষ্ট। আজকে কত সন্তান আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যায়, উমরা করতে যায়। কত সন্তান পীরের বাড়িতে নিয়ে গরু কোরবানি দেয়, হাজার হাজার টাকা বড় বড় মুরগির রান পীরের বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে যায়। আর নিজের বাড়িতে মা বাবা কাপড় পায় না, ভাত পায় না, খাইতে পায় না, চিকিৎসা পায় না, সেদিকে কোনো খবর নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে আসছো আমাকে পাওয়ার জন্য, আমি তোর হজে সন্তুষ্ট না। তুই একবার কবরের মধ্যে আয়, কায়দা মতো তোর জুতা দিয়ে পিটাবো, ঠিক কিনা? তোমার মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, তুমি যতই তাহাজ্জুদ পড়ো, যতই দান করো, 4 পয়সাও আল্লাহর দরবারে কবুল হবে না। বরং যেই সন্তান মা বাবার নেক দোয়া নিবে, যেই সন্তান মা বাবার নেক দোয়া নিতে পারবে, ওই সন্তান দুনিয়ার মধ্যে থেকেও জান্নাতি। আল্লাহু আকবার বলেন। হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন আপনারা? সুলতানুল আরিফিন, যার পরিচয় অনেক বড় একজন সাধক আল্লাহর ওলি হয়েছিলেন, একমাত্র মায়ের খিদমত করার কারণে। বাইজিদ বোস্তামির বয়স 12 বছর। একদিন শীতের রজনী, গভীর রাত্রে মা বললেন, বাইজিদ পানির পিপাসা লেগেছে, পানি দাও। বাইজিদ ঘরের মধ্যে কলসির মধ্যে দেখে পানি নাই। দৌড় মেরে বের হয়ে গেছে, বহুত দূর যাওয়ার পর কুয়ার থেকে পানি নিয়ে এসে গ্লাসের মধ্যে পূর্ণ করে যখন মায়ের ঘরে আসছি, দেখে মা ঘুমায়া গেছে। বাইজিদ চিন্তা করছি, এখন যদি মা ঘুমায়া গেছে, মাকে যদি ডাক দিই, মায়ের তো ডিস্টার্ব হবে, মা কষ্ট পাবে। না না না, মায়ের ঘুম ভাঙানো যাবে না। সারা রাত শীতের রজনী মায়ের মাথার কাছে গ্লাস নিয়ে দাঁড়ায় গেছে। তাহাজ্জুদের সময় মা যখন ঘুম থেকে উঠছে, দেখে বাইজিদ মাথার কাছে। বলে, কি ব্যাপার বাবা, তুমি ঘুমাও নাই? বাইজিদ ডাক দে বলে, মা রাতের বেলা পানি খেতে চেয়েছিলেন,
কলসির মধ্যে পানি ছিল না, দূরে পানি নিতে গেছি, এসে দেখে আপনি ঘুমায় গেছেন। আপনার ঘুম ভাঙায় নেই, যদি ডিস্টার্ব হয়, তাই সারা রাত আপনার মাথার কাছে দাঁড়ায় আছে, এই নেন পানি পান করেন। মা সন্তানের উপরে খুশি হয়ে গেছে, দুটো হাত তাহাজ্জুদ করে আল্লাহর কাছে তুলে ধরেছে, মালিক আমার সন্তান যেই সম্মান আমাকে দেখিয়েছে, আমি আমার সন্তানের উপরে খুশি হয়ে গেলাম, তুমি তাকে জগদ্বিখ্যাত আলেম বানায়া দাও। আল্লাহর কাছে মায়ের দোয়া কবুল। তিনটা দোয়ার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। কয়টা? সন্তানের জন্য মা বাবার দোয়া, যেই দোয়া করবে হাত তুলতে দেরি, আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই। মুসাফিরের দোয়া, মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়ার ফেরত আসে না। মাজলুম, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত কোন মাজলুম যদি জালেমের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। বুখারী শরীফের মধ্যে আসছে মায়ের বদদোয়ার করুণ পরিণতির কথা। যারা মায়ের নেক দোয়া নেয় তারা আল্লাহর ওলি হয়ে যায়। বুখারীতে দৃষ্টান্ত আছে, হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের খেদমতের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া দিয়েছিলেন। আল্লাহর দরবারে ওলি হিসেবে তিনি পরিচিত হয়ে গেছেন। স্বয়ং রাসূল তার জুব্বা তাকে হাদিয়া দিয়ে গেছেন। আল্লাহু আকবার। পক্ষান্তরে যেই কুলাঙ্গার সন্তানেরা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, মা বাবা তাদের জন্য বদদোয়া দিলে যত বড় আল্লাহর ওলি হও না কেন, তোমার জীবন বরবাদ। বুখারী শরীফের মধ্যে জুরাইজের ঘটনা আসছে। হযরত জুরাইজ অনেক বড় আল্লাহর ওলি, ইবাদত খানার মধ্যে তিনি ইবাদত করেন। একদিন নামাজের মধ্যে দাঁড়াইছে, মা ডাক দিয়েছে জুরাইজ জন্য উত্তক্ত করত, কিন্তু জুরাইজ প্রত্যেকবারই তাকে তাড়ায়া দিত। ওই মহিলা রাগান্বিত হইয়া পাশে একজন রাখালের সঙ্গে ব্যভিচারী করে, জেনা করে। ওই ব্যভিচারী মহিলার পেটের মধ্যে অবৈধ সন্তান। এই সন্তানটা যখন জন্ম নিয়েছে, লোকজন জিজ্ঞাসা করছে এই সন্তানের পিতাকে। ওই মহিলা জুরাইজের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য তা বলে দিল এই সন্তানের পিতা ওই জুরাইজ। লোকজন তো বিশাল খাপা, কিরে এত বড় আল্লাহর ওলি, এত ইবাদত করে, তলে তলেই সমাজের মধ্যে এইরকম ভণ্ডপীর আছে না নাকি? ওপরে ফিটপাট, ভেতরে সদরঘাট। লোকজন গিয়া জুরাইজকে তার ইবাদত খানার মধ্যে থেকে বের করে নিয়ে এসে উষ্টা লাথি মারা শুরু করে দিয়েছে, তার ঘরটা ভেঙে ফেলেছে। ডাক দিয়া জুরাইজ বলে, কি ব্যাপার, তোমরা কেন আমাকে মারতেছো? বলে, কেন মারি বোঝো না? তুমি এত ভালো তোমাকে জানি, কিন্তু তুমি এত খারাপ কাজ কেমনে করলা? এই মহিলার সঙ্গে ব্যভিচার কেন করলা? তুমি নাকি এই সন্তানের পিতা। বলে, কে বলছে? বলে, এই মহিলা বলছে। জুরাইজ বলে, আমাকে একটু সময় দাও। জুরাইজ 2 রাকাত নামাজ পড়েছে। নামাজ পড়ার পর ওই শিশু বাচ্চার পেটের মধ্যে একটা গুতা দিয়া বলে, বল তোর বাপকে। সঙ্গে সঙ্গে ওই শিশু বাচ্চার জবান খুলে গেছে। ডাক দিয়া বলে, আমার বাবা অমুক রাখাল। আল্লাহু আকবার। তাহলে মায়ের বদদোয়া, আল্লাহর ওলি হও আর যাই হও, মায়ের বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? আমরা তো পদে পদে কত মায়ের বদদোয়া নিতেছি। সন্তান মাকে কত ভালোবাসতো, পরের বেটি ঘরে নিয়ে সেই মা হয়ে গেল পর। আছে না নাই? আমি বলবো, আপনাদের ঘরে যেই জান্নাত আছে, কেন এই জান্নাতটাকে নষ্ট করেন? কেন এই জান্নাতকে ধ্বংস করতেছেন? ওই বোনকে বলবো, আপনার স্বামীকে তার মায়ের কাছ থেকে, জান্নাত থেকে পৃথক করে আপনি কোন জান্নাতে যেতে চান? ঠিক কিনা? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, লক্ষ টাকা খরচ করে হজে গেলে হজ কবুল হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু রাসূল বলেন, ঘরে তোমার মা আছে, মায়ের দিকে যদি সন্তান একটু নেক দৃষ্টি তাকায়, আহা এটা আমার মা, অতীতের কথাগুলো, স্মৃতিগুলো মনে পড়ে, এটা আমার মা। আল্লাহর নবী বলেন, সঙ্গে সঙ্গে সন্তানের আমল নামায় একটা কবুল হজের শব্দ হয়। পৃথিবীতে যার মা নাই, বাবা নাই, সেই বুঝে তার বেদনা। ঠিক কিনা? পেছো যারা মাকে বাবাকে, কখনো ভুলে যেও না। মা যে আমার স্বর্গের তুলনা, বাবা যে আমার সোনার মদিনা, মা ও বাবাও সুখেরই ঠিকানা। পৃথিবীতে যার মা নাই, বাবা নাই,
সেই বুঝে তার বেদনা। পেয়েছো যারা মাকে বাবাকে, কখনো ভুলে যেও না। আজকে মা বাবাকে বাড়ির থেকে বের করে দিয়ে ঢাকা শহরে ফ্ল্যাট নিয়ে স্বামী স্ত্রী থাকে, আছে না নাই? মা বাবা খেতে পায় না পায় কোনো খবর নাই। গত বছর ব্রাহ্মণবাড়িয়ায় মাহফিলে গেলাম, মাহফিল থেকে 10 ধাপ আসার পরে দেখলাম বিশাল বড় একটা বাড়ি। জিজ্ঞাসা করলাম এত বড় এত দামি বাড়িটা কার? বলে হুজুর প্রবাসে থাকে কুয়েতে, 10 কোটি টাকা খরচ করে এই বাড়ি করেছে। আমি বললাম বাড়িতে কারা থাকে? বলে এই বাড়িটা শ্বশুরকে জামাই গিফট করছে। আল্লাহু আকবার। আমি বললাম ওই ছেলের মা বাপ? বলে মা বাবার কোনো খবর নাই। এই সন্তান শ্বশুরকে 10 কোটি টাকার বাড়ি গিফট করছে, আর তার মা বাবা, যেই মা বাবা তাকে জন্ম দিয়েছে, এই মা বাবার কোনো খবর নাই। মা বাবা কি খায় কি পরে কোথায় থাকে তার কোনো খবর নাই। এইরকম সন্তানগুলি সমাজের মধ্যে কম না বেশি? আরে সন্তান স্বার্থে আঘাত লাগলে কিন্তু বউ তোমার পর। আজকে টাকা আছে, চাকরিটা চলে যাক, তোমার বউ আরেকজনের হাত ধরে চলে যাবে, ঠিক কিনা? কত দৃষ্টান্ত আজকে চোখের সামনে ঘুরতেছে। আজকে তোমার টাকা নাই, তোমার আপন মানুষগুলো তোমার পর হয়ে যাবে। শুধু একজন আপন থাকবে নিজের জীবনের চাইতেও, তোমার সুখে দুঃখে তোমার পাশে থাকবে, সে তোমার মা। আজকে সেই মায়ের ভালোবাসা চিনলি না, মুহূর্তের মধ্যে সব কিছু ভুলে গেলাম। এই মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মায়ের খেদমত করার দরকার আছে না নাই? পিতামাতার অধিকারের পরেই হলো মা বাবার অধিকার। আল্লাহর হক যেটা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ করে দিবেন, কিন্তু বান্দার সঙ্গে যেই বান্দার সম্পর্ক, এটা যদি বান্দা মাফ না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সেই দিন হাসরের ময়দানে বান্দার বুকের উপরে উঠে তার হকগুলো আমি আদায় করে দেব। এই জন্য বুখারী শরীফের মধ্যে আসছে যে তোমরা তোমাদের ভাইয়ের কাছ থেকে সেই দিন আসার আগেই মাপ চেয়ে নাও, যেই দিন টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা কোনো কাজে আসবে না। যদি কেউ কোনো দেনা পাওনা থেকে থাকে, সেই দিন টাকা পয়সা দিয়ে কেনা বেচা হবে হবে না। একজন ব্যক্তি, বুখারীর হাদিস, পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে উঠবে জান্নাতি, সে হঠাৎ কিছু পাওনাদার সামনে এসে হাজির আল্লাহর সামনে। আল্লাহ, এই যে লোকটা আমাকে একটা গালি দিয়েছিল, আরেকজন এসে বলবে আমাকে একটা থাপ্পড় মেরেছিল, আরেকজন এসে বলবে অমুকের কাছে আমার দুর্নাম করছে, আরেকজন এসে বলবে আমার মিথ্যা অপবাদ রটাইছে। এইরকম অসংখ্য পাওনাদার তার সামনে। আল্লাহ বলবেন দে, টাকা পয়সা তো আর হবে না, নেকি দে। একজন করে পাওনাদারকে নেকি দিতে থাকবে। নেকি দিতে দিতে পাহাড় পরিমাণ নেকি শেষ, কিন্তু পাওনাদারের এখনো লম্বা সিরিয়াল। এইবার নেকি যদি না থাকে, ওই বান্দার যেই পরিমাণ গোনা, সেই পরিমাণ নেকি তার কাঁধে নিতে হবে। এবার পাওনাদারদের গোনাগুলো কাঁধের মধ্যে নিতে দিতে পাহাড় পরিমাণ গোনা নিয়ে বান্দা জাহান্নামে যাবে। আজকে ইয়ারকি ছলে আমরা কত বন্ধু বান্ধব একসাথে চলি, ইয়ারকি করে বন্ধুকে একটা কথা বলি, দিয়ে হাসি মজা করি, কিন্তু বন্ধু ওই ব্যক্তি যে অন্তর থেকে কষ্ট পায়, আমরা এর খবর রাখি না। খোদার কসম, হাসরের ময়দানে এই কষ্টের বিনিময়ে তোমাকে দেওয়া লাগবে। ইয়ারকি করো, অন্যকে অপমান করে নিজেরা খুব আনন্দিত হয়। সমাজের সংখ্যা কম না বেশি? কখনো নিজেকে বড় মনে করে অন্যকে ছোট মনে করবেন না, কাউকে অপমান করবেন না, যদি নিজের আমলকে বরবাদ করতে না চান। কারণ হাসরের ময়দানে সবচাইতে বড় দেউলিয়া এতিম হবে ওই ব্যক্তি যার পাহাড় পরিমাণ নেকি থাকবে, কিন্তু পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে জাহান্নামে যাবে। এই ব্যক্তির চাইতে অসহায় আর কেউ আছে নাকি? আমার মা বোনদের জন্য আমি কিছু ওয়াজ করব, বেশি ওয়াজের দরকার হবে না। ওই যে আমি বলছি শুকরগুজার বান্দা হওয়া লাগবে। যেই বান্দা যত বেশি শুকরগুজার হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি দিবেন। আজকে তো আমরা বড় অকৃতজ্ঞ, আজকে আমরা বড় নাফরমান। আজকে যেই মালিক যেই জমিনের মধ্যে আমাদেরকে থাকতে দিয়েছেন, মালিকের খাইতেছি, মালিকের সব কিছু উপভোগ করতেছি, অথচ সেই মালিককে চিনি না। মালিক এত কিছু দেওয়ার পরেও বলি যে আমাদেরকে কিছুই দেয় নাই। আমার মা বোনদের জন্য একটা মেসেজ, বুখারী শরীফের 29 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন,
উরিতুন নারা ফাইদা আকসারু আহলিহান নিসাউ ইয়াকফুরনা। আল্লাহর নবী বলেন, আমি জাহান্নামে দেখলাম সবচাইতে বেশি নারী, সবচাইতে বেশি আমি জাহান্নামে নারীদেরকে দেখলাম। সাহাবারা জিজ্ঞাসা করছে, কিলা ইয়া রাসূলুল্লাহ আয়াকফুরুনা বিল্লাহ, তারা কি আল্লাহর নাফরমানি করে নাকি? রাসূল বললেন, ইয়াকফুরুনাল আশিরা ওয়া ইয়াকফুরুনাল ইহসানা। না না না, তারা আল্লাহর কুফরি করে না, আল্লাহর নাশুকরি হয় না, বরং তারা স্বামীর অকৃতজ্ঞ হয়, স্বামীর ইহসান অনুগ্রহকে তারা ভুলে যায়। কেমন অনুগ্রহকে ভুলে যাওয়া? আল্লাহর রাসূল তারপরে বলেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্নাদ দাহরা সুম্মা রাআত মিনকা শাইআন ক্বালাত মা রাআইতা খায়রান কত্তু। আপনি দীর্ঘদিন ধরে আপনার স্ত্রীকে দিয়ে যাবেন, সব চাহিদা পূরণ করবেন। প্রত্যেক বছরে 5,000 টাকা দামের শাড়ি রমজানে, শ্বশুরকে 3,000 টাকা দামের পাঞ্জাবি, শাশুড়িকে 2,000 টাকা দামের শাড়ি, শালাকেই, সম্বন্ধীকে ওই, শালিকেই, শ্বশুর বাড়ির সব আত্মীয়কে দিতে হবে। নিজের মা বাবার খবর নেই, আছে না নাই? প্রত্যেক বছর দিতে থাকবেন। যা চাবে বিবি মুখ দিয়ে বের করতে দিলে আপনার দিতে দেরি নাই। কিন্তু কোনো একটা দিন রমজান মাসে আপনি 500 টাকা দামের একটা শাড়ি কিনে নিয়ে এসে বিবির হাতে দিয়ে বলেন, বিবি প্রত্যেক বছরই তো তোমাকে 10,000 টাকা 5,000 টাকা দামের শাড়ি দেই, সবাইকে দেই, এই বছর বেতনটা পাই নাই, বোনাস দেয় নাই, কোম্পানিতে একটু ভেজাল চলতেছে, ইনকাম পাতি নাই, আচ্ছা এই বছর এই 500 টাকা দামের শাড়ি রাখো, শ্বশুর শাশুড়িকে আগামী বছর দিব, তোমাকেও দিব, এই বছর এটা নিয়েই থাকো। দেখবেন চেহারা চেঞ্জ। তুমি আমাকে একটুকু ভালোবাসো না, থাকবো না তোমার বাড়ি, বাপের বাড়ি চলে যাব। আমি বলে তোমার ঘর করে গেলাম, তুমি আমাকে জীবনেও কিছু দিলা না, আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, লাউ ইহসানতা ইলা ইহদাহুন্নাদ দাহার, আপনি তাদের সঙ্গে সব কিছু দিয়ে যাবেন, ভালো আচরণ করে যাবেন। সুম্মা রাআত মিনকা শাইআন, কোনো কারণে কোনো একদিন যদি আপনার কাছ থেকে ত্রুটি পায়, মা ক্বালাত মা রাআইতা মিনকা খায়রান কত্তু, সঙ্গে সঙ্গে তারা বলবে, কখনো তুমি আমাকে ভালোবাসো নাই। অকৃতজ্ঞ নেককার স্ত্রী যে স্বামীর সুখে দুঃখে বিপদে আপদে সবসময় স্বামীর পাশে থাকবে। কিন্তু আজকের চিত্র ভিন্ন। টাকা পয়সা ফুরালে বিবিরা যে যায় চলে, স্বামীদের বুড়ো আঙ্গুল দেখিয়ে, ঠিক কিনা? আজকে টাকা নাই, দেখেন আপনার স্ত্রী আর সম্মান দিয়ে কথা বলবে না, আপনার শ্বশুর বাড়ির লোকজন আপনাকে আর সম্মান দেবে না, শ্বশুর বাড়িতে গেলে আগের মতন আর মুরগি গরু আপনাকে খাওয়াবে না। নেককার বিবি যে তার স্বামীকে বিপদের সময় তার স্বামীর পাশে থাকবে, সান্ত্বনা প্রদান করবে, আরে টেনশন করো না, এবছর বিপদ হয়েছে তো কি হয়েছে, আল্লাহ চাহে তো সামনে আরো ভালো দিন আসবে। একজন স্বামীর সবচাইতে বড় বিপদের সময় সাপোর্ট, সবচাইতে কাছের সঙ্গী হলো তার বিবি, ঠিক কিনা? যখন তার নিজের বিবি যখন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, ওই পুরুষটা বেঁচে থেকেও জিন্দা লাশ। নেককার বিবি হলে তার স্বামীর পাশে সর্বদা থাকবে। যেমনি স্বামী তার স্ত্রী তার স্বামীর পাশে থাকবে, স্বামীও তার স্ত্রীর পাশে থাকবে। শুধু স্ত্রীরাই করবে এমনটা না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী একে অপরের পোশাক। এই পোশাক যেমন শরীরের সঙ্গে লেগে থাকে, একজন স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামী, সুখে দুঃখে বিপদে আপদে একে অপরের সঙ্গে থাকবে, কেউ কাউকে ছেড়ে যাবে। আজকে সমাজের মধ্যে অধিকাংশ বিচ্ছেদগুলো হচ্ছে বিশ্বাস না থাকার কারণে, সম্মান না থাকার কারণে। অনেক স্ত্রী আছে স্বামীকে সম্মান করে না, অনেক স্বামী আছে স্ত্রীদেরকে সম্মান করে না, যার কারণে ঘরে ঘরে আজকে পরকীয়া, ঠিক কিনা? ঘরে ঘরে আজকে পরকীয়ার প্রধান কারণ হলো স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে না বোঝা, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে সম্মান না দেওয়া, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে পর্যাপ্ত পরিমাণের টাইম না দেওয়া, জরুরত পূরণ না করা, চাহিদা পূরণ না করা। এগুলো খেয়াল রাখার দরকার আছে না নাই? এবং মা বোনরা যদি 5টা আমল করে, জান্নাতের 8টা দরজার যে কোনো একটা দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। কয়টা আমল? 5টা আমল। বুখারী এবং মুসলিম মিলে 5টা আমলের কথা বলা হয়েছে।
এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, 2 নম্বরে রমজান মাসের সিয়াম পালন করবে, 3 নম্বর পর্দা করে চলবে। আজকে আমার মা বোনেরা নামাজের কোনো খবর নাই, নামাজের সময় সিরিয়াল নিয়ে বসে, ঠিক কিনা? নামাজের সময় বিভিন্ন ধরনের কাজ নিয়ে বসে, মেকআপ নিয়ে ব্যস্ত। পর্দা করবে কি? মেকআপ করে সুন্দরী সেজে রং ঢং পোশাক পরে দিয়ে এমনভাবে রাস্তা দিয়ে যায়, যুবকেরা শুধু তাকায়া থাকে, ফ্যাল ফ্যাল করে তাকায়া থাকে, আর এইটা দেখে ওই মেয়েটা মজা নেয়। আছে না নাই? হাসরের ময়দানে এমন নারী উঠবে, প্রত্যেকটা সেকেন্ডে একটা করে যারো সন্তান জন্ম দিবে। আল্লাহ নবী বলেন, কেন এমন? দুনিয়ার মধ্যে ওই বেপরদা নারী যতদিন বেপরদায় চলেছে, যত পুরুষ কুনজর নিয়ে তার দিকে তাকাইছে, প্রত্যেকটা নজরের বিনিময়ে একটা করে যারো সন্তান জন্ম দিতে থাকবে। আমার মায়েরা, আপনারা তো সেই মা, আপনি তো সেই বোন, আপনি তো আপনার পেট থেকে তো সেই সন্তান বের হবে, যেই সন্তান হবে বায়েজিদ বোস্তামি, যেই সন্তান হবে হযরত শাহজালাল ইয়ামিনী, যেই সন্তান হবে হযরত শাহ মাকদুম, যেই সন্তান হবে তুরকান শাহ, যেই সন্তান হবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। যদি আপনি মায়ের মতন মা হন, নেককার মা হন, পর্দানিশীন নামাজি ইবাদত গুজার বান্দি হন, আপনার পেট থেকে আবেদিন সালেহিন নেককার বান্দা বের হবে। আর যদি আপনি বেপরদায় চলেন, গুনাহ করে চলেন, আপনার পেট থেকেই তো নাস্তিক মুরতাদরা বের হবে, আপনার পেট থেকেই নাস্তিক সাজ্জাদ বের হবে, আপনার পেট থেকেই আয়েব বাচ্চু জেমসের মতন ব্যান্ড সঙ্গীত শিল্পী ডিপজল বের হবে, ঠিক কিনা? এই জন্য আপনাদের দাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এত দাম এমনি দেয় নাই, পুরুষের চাইতেও 3 গুণ মর্যাদা আল্লাহ তাআলা এমনি দান করেন নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসের সিয়াম পালন করবেন, পর্দা করে চলবেন। আপনার সৌন্দর্য যত দেখার আপনার স্বামী দেখবে। আজকে বড় আফসোস লাগে, স্বামীর সামনে সাজে না, কিন্তু সেজে গুজে দেওরার কাছে গিয়ে বলে, দেওরা দেখো তো কেমন লাগে। আছে না নাই? আপনার স্বামী দেখলে নেকি হবে, দেওরা দেখলে গুনাহ হবে। আপনার সৌন্দর্য শুধুমাত্র আপনার স্বামী দেখবে। আবার অনেক স্বামীও আছে, মা বোনেরা যদি পর্দা করতে চায়, স্বামী পর্দা করতে দেয় না, পর্দা ছাড়াই সাজায় গোছায় মোটরসাইকেলের পিছনে করে রাস্তা দিয়ে যায়, মানুষজন তাকায়া থাকে, বললে বলে আমি তো দেখলাম এখন তো দর্শকদেরও হুকুম আছে, দর্শকদেরও অধিকার আছে। আছে না নাই? দেখা এখন তো আবার আছে বউ ব্যবসা, ফেসবুক ইউটিউবে ইনকামের একটা শর্টকাট রাস্তা, বউ দিয়ে ব্যবসা। সুন্দর করে সাজায় গোছায়া টাইট ফিট পোশাক পরে, এখন তো উলঙ্গ, যে যত উলঙ্গ সে তত বেশি ভাইরাল। কিছুদিন পর পরে দেখি লিঙ্ক ভাইরাল হয়, নাউজুবিল্লাহ বলে, দিয়েই ভাইরাল, ইনকামের একটা নতুন রাস্তা। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা হেফাজত করুক। যারা এইরকম টেন্ডেন্সি মাথার মধ্যে নিয়ে আছেন, বউ দিয়ে ব্যবসা করবেন, আল্লাহর রাস্তায় থেমে যান। যদি জান্নাতি হতে চান, পর্দা করেন, বেপর্দা চলাফেরা করবেন না। আপনার কণ্ঠ পর্দার অন্তর্ভুক্ত, আপনার চোখের পর্দা, কানের পর্দা। আপনি শুধু চেহারা ঢাকলেন পর্দা হলো তা না, পরপুরুষের সঙ্গে মিষ্টি কথাও বলা যাবে না। স্বামীর সঙ্গে খ্যাস খ্যাস করে পাড়াতো, চাচাতো, খালাতো, ফুফাতো, মামাতো ভাইদের সঙ্গে কি মিষ্টি কথা আছে না নাই? 4 নাম্বার, স্বামীর সতীত্বের হেফাজত করবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, পরকীয়ার মধ্যে লিপ্ত হবে না। আজকে তো পরকীয়া ঘরে ঘরে, স্বামী থাকার পরেও পরকীয়ায় যায়, স্বামীকে দিয়ে আর হয় না। অনেকে তো ওই যে নাস্তিক তসলিমা নাসরিনের মতো, পুরুষে যদি 4টা বিয়ে করতে পারে, তা আমি কেন 4টা স্বামী করতে পারবো না? আবার বলে আমার পেট আমার খুশি, যার কাছ থেকে খুশি তার কাছ থেকে বাচ্চা নেব, কার কি? আমি বলি সেখান থেকে বাচ্চা নেওয়া হলো কুকুরের কুত্তির স্বভাব, ঠিক কিনা? কুকুরের মা আছে, বাপের পরিচয় নাই। তো যেই মা বোন বলবে আমার পেট যার কাছ থেকে খুশি তার কাছ থেকে নিব, সেটা কুত্তির চাইতেও খারাপ। এটা আমার কথা না, এটা আমার আল্লাহর কথা। উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট।
স্বামীর সতীত্বের হেফাজত করতে হবে। আপনার স্বামীর অবর্তমানে পর পুরুষের সঙ্গে ঢলাঢলি মেলামেশা উঠা বসা চলাফেরা করা যাবে যাবে না। 5 নাম্বার, জবানের হেফাজত করবে। গালিগালাজ, গিবত, শিকায়েত, পরনিন্দা, চুগলখড়ি থেকে বেঁচে থাকবে। আমার মা বোনদের সবচাইতে জবান বেশি চলে। 10টা মহিলা এক জায়গায় হলে পুরা পাড়ার গেলনা গিবত ওখানেই। কোন পাড়ায় কি হয়েছে কোথাও না পেলে আপনার বিবির কাছে পাবেন। 10টা বাড়ির মহিলা বিকালবেলা হোক এক জায়গায় হলেই শুরু হলো, আজকে ওর বাড়ির মেয়ে ওই গেট ছোট করছে, বাবু তোর কাছে কি খবর আছে? আমার কাছে এই খবর, খবরদার আমি তোমাকে কহিনু, তুমি কাউকে কহিও না। ও আবার আর এক কানে গিয়ে বলে আমি তোকে বললাম, তুই আবার এটা কাউকে কইস না। জান আমি কি ঠিক বলছি না ভুল বলতেছি? খবরদার, এই জবানের হেফাজত করতে হবে। এবং সন্দেহবাতিক কথাবার্তা সবচাইতে বেশি আমার মা বোনদের। একটা কথা শুনেই যাচাই বাছাই ছাড়াই শুরু হয়ে যায়। এবং এই গোল মিটিং এর কারণে কত পরিবার ধ্বংস হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগে গেছে। গেছে এক জায়গায়, দেখে কি গো তোমার একটু নতুন শাড়ি কত নিল? তো ও একটু ভাব নিয়ে দেখলে 700 টাকা দামের শাড়ি। আপনার ভাবে আজকে বোনাস পাইছে, বোনাস দিয়ে কিনে দিল 5000 টাকা দাম। কি রে 5000 টাকার শাড়ি? এবার বাড়িতে ঢুকেই স্বামীর সঙ্গে আগে ভাত দিবে কি, আগে আমার কথা শোনো তুমি, তারপরে অন্য কিছু। ওই বাড়ির ভাবিকে তার স্বামী 5000 টাকা দাম শাড়ি দিয়েছে, আগামী কালকে যদি তুমি আমাকে 10,000 টাকা শাড়ি না দাও সব কাজ বন্ধ, বাপের বাড়ি চলে যাব। আছে না নাই? এগুলো করবেন না। স্বামীর অবস্থা হালত বুঝতে হবে, স্বামীর দেওয়ার মতন অ্যাবিলিটি আছে না নাই এটা বুঝতে হবে। অনেক মা বোন এটা বুঝতেই চায় না, খালি জুলুম খালি জুলুম। আম্মারা আপনারা এটা করবেন না। স্বামীকে সাপোর্ট দিবেন, সহনশীল হতে হবে, মা ফাতেমার মতন হতে হবে। কোনো লোভ থাকবে না, খেয়ে না খেয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। ফাতেমার সঙ্গে জান্নাতি হবে। আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা ফাতেমার সঙ্গে জান্নাতি করুক, বলেন আল্লাহুম্মা আমিন।